ইকামতে দ্বীনের উপরে আজকে যারা বিতর্ক উঠাচ্ছে এরা হয় জ্ঞান ও পাপী অথবা এরা আল্লাহ তাআলার দ্বীনের শত্রু। সূক্ষ্মভাবে দ্বীনের লেবাস পরিধান করে তারা আল্লাহ তাআলার দ্বীনের শিকড় কাটতেছে। তাদের পরিধানের জামা কি রকম, মাথার উপরে পাগড়ি কত পেঁচের, সেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছে এই বিষয়ের উপরে কারো থেকে সাক্ষ্য নিবা না। আমি যে পয়গম্বরদেরকে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি, এই কথা বলার পরে আল্লাহ কি কথা বললেন? ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এই বিষয়ের উপরে আল্লাহর সাক্ষী যথেষ্ট। কোন জাহেল থেকে এই বিষয়ের উপরে জ্ঞান হাসিল করার কোন জরুরত নাই। মাথার উপরে পাগড়ির পেঁচ দেখে আর লম্বা আবা কাবা দেখে বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নাই। শয়তানের আবা এর চাইতেও বড়, তার হাতের তসবির দানা প্রয়োজনে এর চাইতেও বড়। সেটা 100 দানার নয়, প্রয়োজনে 5000 দানার তসবি। আল্লাহ সুস্পষ্ট বললেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত আম্বিয়া ইকরামকে পাঠানো হয়েছে আল্লাহ তাআলার দ্বীন দুনিয়ার উপরে প্রতিষ্ঠা করার জিহাদ নিয়ে। এই কাজের জন্য পয়গম্বর খুন হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। শুধু ইহুদিদের হাতে 350 উপরে বনী ইসরাঈলদের হাতে পয়গম্বর শাহাদাত বরণ করেছে। এরপরে আপনার সাক্ষ্য লাগবে নবীরা কি জন্য আসলেন? দ্বীন কায়েম নিয়ে আপনার বিভ্রান্তি। দ্বীন তো কায়েম আছে, আপনি দ্বীন বুঝেন। আনা আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। Every nation we sent a messenger. প্রত্যেক জাতির কাছে আমার পক্ষ থেকে নবী এবং রাসূল গিয়েছে। তারা এই বলে দাওয়াত দিয়েছে আনা আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা বندگی করো, ইবাদত করো শুধু আল্লাহ তাআলা, আর বিদ্রোহ করো, ইস্তেনাব করো, ফরহেজ করো, বিচ্ছিন্ন হয়ে যাও তাগুত থেকে। চিল্লার পর চিল্লা দিচ্ছি, সময়ের পর সময় দিচ্ছে। আমি যদি বলি যে আল্লাহর বন্দেগী করো, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করো, সমস্ত পয়গম্বরের দাওয়াত, আপনি কি চিনেন তাগুত কি? আপনি কিসের দাওয়াত দেন? 1.25 লক্ষ পয়গম্বরের দাওয়াতের ইতিহাস টেনে আল্লাহ কথা বললেন। কুল্লু উম্মতির রাসূলা, প্রত্যেকটি জাতির কাছে বাসনা নবী পাঠাইছি বলেন নাই, পয়গম্বর ওই জনপদ থেকে খাড়া করে গেছে। বাস শব্দটাই বুঝতে হবে আগে। এখানে আল্লাহ আরসালনা বলতে পারতেন, বলেন নাই। ওয়ালাকাদ আরসালনা, আমি নবীদেরকে পাঠিয়েছি বলেন নাই। বাস না, ওই জনপদ মরে গিয়েছিল, ওই জনপদ থেকে ঈমান বিদায় হয়ে গিয়েছিল, ওই জনপদ থেকে মানবতা শেষ হয়ে গিয়েছিল। আমি সেই জনপদ থেকে ওই মৃত জমিন থেকে পয়গম্বর খাড়া করেছি। বাস না শব্দ মৃতকে জীবিত করার জন্য বলা। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা বাস না, আমি কি তোমাদেরকে আরেকবার যে জীবিত করব তোমরা কি সন্দেহ করো? ওই শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন যে জনপদ মরে গিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি উঠেন না, এই জনপদ মরে গিয়েছিল, আরবের জনপদ। সমগ্র পৃথিবী 600 বছর পর্যন্ত হেদায়েতের কোনো আওয়াজ নাই। সমগ্র পৃথিবী ডার্কনেস আপন ডার্কনেস, বিয়ন্ড ডার্কনেস। উপরে অন্ধকার, নিচে অন্ধকার, ডানে অন্ধকার, বাঁয়ে অন্ধকার, কুফর, শিরক, বেদাত সমগ্র পৃথিবীর গ্রাস করে যাচ্ছে। এই অন্ধকারের ভিতরে মানবতার মৃত্যু মৃত্যু মৃত্যু। সেই জনপদ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাড়া হলো আর ডাক দিলেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো বন্দেগী চলবে না। নিজের জীবনে, সমাজে, দেহে, আল্লাহর জমিনের উপরে চলবে না। ভয়াল এক ডাক, যে ডাক সমগ্র পৃথিবী নড়ে উঠল। আর এই ডাক আর কেউ দেননি, বাকিরা কওমের কাছে বলছেন এই কথা। ইয়া আইয়ুহান নাস, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। এই কথা বলার ইজাজত 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে শুধু একজনের কাছে ছিল। তিনি গ্লোবাল মেসেঞ্জার, তিনি সমগ্র মানবতার জন্য এসেছেন। পৃথিবীর বাইরে কোন জনপদে, কোন গ্রহ গ্রহান্তর যদি মানব থেকে থাকে, তাদের জন্য খেতাব করা হচ্ছে ইয়া আইয়ুহান নাস।
আর যুগে পরের যুগে কিয়ামত অবধি পৃথিবীর শেষ মানব পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর ডাকের ভিতরে শামিল হয়ে গেছে। তো এই ডাক আল্লাহ তাআলা বললেন, আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি নবীদেরকে বললাম যে বিদ্রোহ করো, অ্যাভয়েড করো তাগুতকে। তাগুত তো কাফেরের নাম নয়, তাগুত তো কোনো মুশরিকের নাম নয়, শুধু তাগুত হচ্ছে ফেরাউনের নাম। তাগুত হচ্ছে কার নাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাগুত ছিল আবু জেহেল। যারা শুধু আল্লাহকে অস্বীকার করেছে তা নয়, যারা জমিনের উপরে নিজেদের বিধান জারি করেছে, যারা আল্লাহর বিধানকে জমিনে আসতে দিচ্ছিল না, বাধা সৃষ্টি করেছে, ফেরাউন। প্রত্যেক যুগেই পয়গম্বরদের সামনে তাগুতের সংঘাত হয়েছে। জীবন চিল্লা লাগানোর পরেও তাগুত দেখেন নাই এখনো আপনি? তাগুতের সাথে আপনার দেখাও হয় নাই, কিসের দাওয়াত দেন আপনি? হায় হায়, আমি আপনার প্রতি বেদনা, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আপনার মেহনত দেখে, কষ্ট দেখে। কিন্তু আপনি যে কিসের উপরে মেহনত করছেন? মরিচিকার নাম তো পানি নয়। আমার কাছে মনে হচ্ছে যে পানি। আল্লাহ তাআলা বলেন, বেকুবেরা তো, অবিশ্বাসীরা তো মরিচিকারে মনে করেছে পানি। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব বিকিআতিন ইয়াহসাবুহুল যামানু মা। তৃষ্ণার্ত বেদুইন মনে করেছে সেখানে পানি আছে, সেখানে গিয়ে দেখলো পানি নাই। হায় হায়, কৃষির পিছনে আমি এতক্ষণ পর্যন্ত ঘুরলাম, কষ্ট করলাম। কোন নবীওয়ালা কাজ করছেন আপনি? আমি বলতে চাই, সূরাতুন নাহলের 36 আয়াত কি দায়ীদের জন্য আল্লাহর মানদণ্ড নয়? কোরআন শরীফের এই মানদণ্ডকে মোকাবেলা করার আর কোন মানদণ্ড কি আছে? আছে মনে করলেও তো ঈমান থাকবে না। কোন কিতাব আপনি পড়েন যে কিতাবের কোন বিশুদ্ধতার সনদ আছে? সেই কিতাবকে বাদ দিয়ে যে কিতাবের প্রত্যেকটা বর্ণ আর শব্দকে আল্লাহ বলছে লা রাইবা ফি, সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই, কোনো অক্ষর নাই, কোনো জের নাই, কোনো জবর নাই, তারপরে সন্দেহ করা যায়। মিথ্যা তো দূরের কথা, সে কিতাবটা দেখার সময় হলো না, পড়ার সময় হলো। আমি সবাইকে বলছি, বেদনার সাথে বলছি, কি যে লেখাপড়া, কি যে জ্ঞান অর্জন করছেন ইসলাম সম্পর্কে, এই সমস্ত জ্ঞান অর্জনের নামে কোন জাহালতের অন্ধকারে ঘুরপাক খাচ্ছে। হায়াত কিভাবে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমি আবার বলবো যে আমাদের প্রত্যেককে আমরা যে দাওয়াত দেব, এই দাওয়াতের মূল শব্দ আল্লাহর কোরআন বলে দিয়েছে, আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এর এক শব্দ এদিক সেদিক করা যাবে না। আনাবুদুল্লাহ, আনাবুদুল্লাহ, এটা দাওয়াত নয়। এই কথা যারা বলে বাকি অংশ বলে না, এটা দাওয়াত চোর। এরা দাওয়াত দান নাকারীর চাইতে এরা নিকৃষ্ট। দাওয়াত দেয় নাই, অপরাধ করেছে। এরা তো ভুল দাওয়াত দিচ্ছে। আনাবুদুল্লাহ শুধু এতটুকুই, ওয়াজতানিবুত তাগুত, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। যারা আল্লাহর আইনকে আসতে দিচ্ছে না, তাদের সাথে সংঘাতে অবতীর্ণ হও, তাদেরকে বাধা দাও, তাদের দাওয়াত, তাদের প্রচারকে রুখে দাঁড়াও। তোমার যতটুকু শক্তি আছে, যদি তাদের এত বেশি হয়ে যায় যে তোমার প্রয়োজন তোমারে খুন করবে, আল্লাহ বলছে খুন হয়ে যাও। তারপরেও আল্লাহ তাআলার দ্বীনের সাথে, হকের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ বলছেন শিরিক করা যাবে না যদি তোমাকে কতল করে কতল হওয়ার জন্য প্রস্তুত হও। ইয়া মুআজ, হে মুআজ, আল্লাহর সাথে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি জ্বালাই ফেলে জ্বলে যাও, কতল করলে কতল হয়ে যাও। মুসলমানরা জান বাঁচানো ফরজ বলছে, আল্লাহ পয়গম্বর বলছে জান দেওয়া ফরজ, রক্ত জারি করা ফরজ। কুরবানি মানেই তো সেটা। ইসলাম শিখালো কি? মুসলমানেরা শিখলো কি? সাহাবীরা কি শিখালেন আমাদের সামনে? তো আমি বেশি কথা বললাম একটু এই জন্য যে এই বিষয়ের উপরে বিভ্রান্তি চলছে উম্মতের ময়দানে। দাওয়াত নিয়ে চলছে সবচেয়ে বড়
সমস্যা। প্রত্যেকে দাওয়াত দিচ্ছে, মিডিয়ার ভিতরে বলতেছে, ওয়াজ মাহফিলে বলতেছে, আলোচনায় বলতেছে, যতক্ষণ পর্যন্ত তার দাওয়াত এই মানদণ্ডে উতরে যাবে না, ওই দাওয়াত শোনা থেকে বিরত থাকে। আপনাদেরকে আমি এই মানদণ্ড হাতে দিলাম। সূরা নাহলের 36 নম্বর আয়াত, 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন সমস্ত পয়গম্বরের দাওয়াত নিয়ে এসেছে পৃথিবীর উপরে। যে সংগঠনের দাওয়াত এটা নয়, শুধু আনেবুদুল্লাহ বলবে, ওয়াজদানিবুত তাগুত বলবে না, আরেকটা বলবে না, আমি আল্লাহর কসম খেয়ে বলছি এটা ইসলামী জামাত নয় অথবা পূর্ণাঙ্গ নয়।